টি-20 বিশ্বকাপে বাংলাদেশ দল আছে ডি গ্রুপে। ডি গ্রুপে বাংলাদেশের সঙ্গী দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, নেপাল ও নেদারল্যান্ডস। 5 দলের এই গ্রুপে এই সময় সবচেয়ে বিপাকে সম্ভবত বাংলাদেশই। গ্রুপ ডি থেকে টাইগারদের ভালো করার সুযোগ যে একেবারেই নেই তাও নয়, কিন্তু পথটা কঠিন। শক্তিমত্তার বিচারে বাংলাদেশকে অবশ্য শ্রীলঙ্কার সমকক্ষই বলা চলে, কিন্তু সাম্প্রতিক অতীতে শ্রীলঙ্কার সাথে দাপটের স্মৃতি নেই। আর এই শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ। কাগজে কলমে এবং মাঠের পারফরমেন্সে দক্ষিণ আফ্রিকা ডি গ্রুপের সবচেয়ে শক্তিশালী দল, আর শ্রীলঙ্কার বাধা শেষেই টাইগারদের মুখোমুখি হতে হবে দক্ষিণ আফ্রিকার। প্রোটিয়াদের ব্যাটিং অর্ডারে কুইন্টন ডিকক, রিজা হেন্ড্রিক্স, এনরিক ক্লাসেনেদের মতো ব্যাটার রয়েছে। অন্যদিকে বোলিং প্রান্তে রয়েছেন কাকিসো রাবাদা ও এনরিক নরকিয়াদের মতো বোলাররা। এই দলের সাথে বাংলাদেশ সহ গ্রুপের বাকিরা স্রেফ উড়ে যাবে বলেই অধিকাংশ ক্রিকেট বোদ্ধাদের মত। বাংলাদেশের তৃতীয় ম্যাচের প্রতিপক্ষ নেদারল্যান্ডস। তাদের বিপক্ষে জয় পাওয়ার আশা হয়তো করতেই পারে বাংলাদেশ, তবু টি-20 ফরম্যাটে কোনো দলই ছোট দল নয়। সাকিব আল হাসানই তো সে কথা বলেছিলেন। অবশ্য নেদারল্যান্ডসও বাংলাদেশকে কঠিন চ্যালেঞ্জ জানাতে পারে। অন্যদিকে গ্রুপে থাকা নেপাল একেবারেই নবাগত, কিন্তু হুঙ্কার দিচ্ছে বেশ জোরে সরি। অভিজ্ঞতার বিচারে হোক আর শক্তিমত্তা, বাংলাদেশের ম্যাচটি জেতার কথা। প্রাথমিক দৃষ্টিকোণ থেকে পরবর্তী রাউন্ডে যাওয়ার দৌড়ে থাকবে 3 দল। দক্ষিণ আফ্রিকা ডি গ্রুপের সবচেয়ে ফেভারিট। দ্বিতীয় দল হিসেবে যাওয়ার লড়াইটা হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে। নেদারল্যান্ডস ও নেপাল হয়তো এশিয়ার 2 দলের বাধার কারণ হয়ে দাঁড়াবে, কিংবা পণ্ড করে দেবে পরিকল্পনা।